সাইদি সাহেবের সাথে আমার স্মৃতি 45 বছরের, বেশি সময়ের না। শুধু 13 বছর জেলখানায় থাকা অবস্থায় তিনি আমাকে যেতে নিষেধ করেছেন। জন্মদিবস মৃত্যু দিবস পালন করা ইসলামে হারাম, কিন্তু নেক লোকদের আলোচনা ইসলামে জায়েজ। গতকালকে না করাটাই বেস্ট হয়েছে, গতকালকে করলে এটা বেদাতের ভিতরে যেত। সাইদি সাহেব আগাগোড়া একজন ভালো মানুষ ছিলেন। আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওনার ছোট ছেলের স্ত্রী, তো ও ভালো ছাত্রী, অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট হয়েছে ঢাকা ভার্সিটিতে। তো সে বলছে যে আমি সাহাবীদের জীবনী পড়েছি, কিন্তু বাস্তব নমুনা দেখেছি সাইদি সাহেবের মধ্যে, ঘরের রিপোর্ট। এবং আমার জীবনে আমি এত মেহমান নেওয়াজ কোনো মানুষ আমি দেখিনি। ওনাকে যারা অপছন্দ করতো তাদেরকেও তিনি মেহমানদারি করতেন। আর যে কোনো আলেম আসলে ঘরে তাকে ড্রেস দিতেন, টুপি দিতেন, জামা দিতেন, নিচের লুঙ্গি পর্যন্ত চেঞ্জ করে দিতেন নিজ হাতে। অসংখ্য হদুয়ার পীর সাহেবকে আমি নিজে দেখেছি, উনি এসেছেন বৃদ্ধ মানুষ, ওনার জামা খুলছেন, খুলে ওনাকে নতুন জামা উনি পরাইছেন, এরপরে মাথায় টুপি পরিয়েছেন, গেঞ্জি পরিয়েছেন, এরপরে পায়ে জুতা পর্যন্ত লাগিয়ে দিয়েছেন আল্লামা সাইদি সাহেব। মিশর ইরানে গিয়েছিলেন আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব সহ ওনারা দুইজন। তো জাফরি হুজুর বললেন, বাসার হয়তো ছিল ওই যে ভার্সিটিতে, একই রুমে তেনারা ছিলেন। তো সকালে উঠে দেখে সাইদি সাহেব জাফরি সাহেবের স্যান্ডেল বুঝতেছে। তো উনি অবাক হয়ে গেলেন, বললেন যে ভাই আপনি কি করছেন? বলছে আমি একজন আলেমের খেদমত করছি। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঠিয়ে দেয়। আমরা যেন আল্লামা সাইদির এই বিনয় আমরা ধারণ করতে পারি। আমরা দোয়া করি তার বাচ্চাদের ছেলেদের জন্য। আর বিচার আসলে এদের কাছে চায় কোনো লাভ নাই, কারণ এরা আলেমদেরকে লাভ হয় যে ওর থেকে যে দোয়া নেয়, ওদের চাওয়ার কিছু নেই এদের কাছে। আমরা অরণ্য রোদন করা, মানুষের জবান এত খারাপ হতে পারে, এগুলো তো শয়তানের জবানেও আসে না এই গানে। সেই জন্য আমরা একজনের কাছে বিচার চাই। বিচার শুরু হয়ে গেছে, আপনারা টেনশন করেন না। যারা যারা সাইদি সাহেবকে কষ্ট দিচ্ছে কেউ সুখে নাই, কেউ সুখে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে বাণী, সেই বাণী অনুযায়ী তাদেরকে আল্লাহ ধরবেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক পাপিষ্টের প্রতিশোধ আল্লাহ নিজে নেবেন। অতএব আমাদের কারো কাছে চাওয়ার কিছু নেই, বিচার একজনের কাছে চাই। আল্লামা সাইদি সাহেব একজনের কাছে চেয়ে গেছেন বিচার। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের ৩য় বৎসর পার হলো গতকাল। আমরা সকলে জানি যে তিনি বাংলাদেশের কিংবদন্তি আলেম। ওনাকে ইন্তেকালের আগে লম্বা সময় ফ্যাসিস্ট সরকারের জুলমের শিকার হওয়া লেগেছে। তিনি 13 বছরের মতো সময় জেলখানায় ছিলেন। পরবর্তীতে তাকে চিকিৎসার নামে হাসপাতালে এনে মূলত হত্যা করা হয়েছে। আমরা দেখেছি উনি যখন প্রিজন ভ্যান থেকে তথা ওনার গাড়িটি থেকে তিনি হাসপাতালে এসে শাহবাগে নেমেছেন, তখন তিনি খুবই হাস্যোজ্জ্বল ছিলেন এবং তার সে হাসি আমাদেরকে এখনো পর্যন্ত কাঁদায়। তিনি হেসে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা কেমন আছেন? একজন হার্টের অ্যাটাকের রোগী এভাবে হাসতে পারে না। এরপরে আমরা দেখেছি যে ওনাকে যখন গাড়ি থেকে নামানো হয় তখন ওনাকে অতিরিক্ত কোনো লাইফ সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়নি। উনি কয়েকজনের হাতে ভর করে, কাঁধে ভর করে নেমেছেন। এবং পরে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে তিনি একটি খাটের মাঝে বসে আছেন হাসপাতালের ভিতরে। তখনও কিন্তু ওনাকে কোনো রকমের সাপোর্ট দেওয়া হচ্ছিল না। এতে প্রমাণিত হয় তিনি আদৌ অসুস্থ ছিলেন না, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই জেলখানা থেকে বের করা হয়েছে এবং শেষে হত্যাও করা হলো। আমরা জানি উনি যখন শাহবাগের পিজি হাসপাতালে এসেছিলেন, ওনার ছোট সন্তান, 4 নম্বর সন্তান যিনি আমাদের নাসিম সাইদি ভাই, উনি বাসা থেকে শুনে দৌড়ায় এসেছিলেন। কারণ তখন শামীম ভাই ছিলেন আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন ঢাকার বাহিরে। নাসিম ভাই আসার পর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। সারাদিন তিনি অপেক্ষা করেছেন, একবারের জন্য দেখা করতে দেয়নি। ওনাকে হত্যা করার পর লাশ হস্তান্তর করা হয়েছে। কেন দেখা করতে দেয়া হলো না? নিশ্চয়ই এখানে কোনো রহস্য রয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, জামাত ইসলামীর কাছেও জোর দাবি জানাবো, এ বিষয়ে সোচ্চার হওয়া দরকার, সরকারকে প্রেসার দেওয়া দরকার এবং বিএনপি সরকার যেন বিষয়ে ভূমিকা রাখে।
কারণ যে মানুষগুলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানা থেকে বের করে এনেছিল তারা কারা, তাদের পরিচয় স্পষ্ট। সরকারের কাছে তথ্য আছে সেখানে কারাগারের জেলার কে ছিল, দায়িত্বশীল কে ছিল, কার দায়িত্বে শেখ মুজিব হাসপাতাল পর্যন্ত, পিজি হাসপাতাল পর্যন্ত আনা হয়েছে। তারপরে এখানে ওনাকে কারা চিকিৎসার নামে হত্যা করেছে, কোন ডাক্তার এ কাজে নিয়োজিত ছিল, এসবগুলো যদি ভালো করে ধরা হয় তাহলে তথ্যটা বেরিয়ে আসবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে হারিয়ে সত্যি আমরা শোকাতুর। ওনার মতো একজন কিংবদন্তি আলেম এ জাতি মিস করেছে। লম্বা 13টি বছর তার জবান থেকে, বক্তৃতা শোনা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে। ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। এই 13 বছর তিনি যদি বাহিরে থাকতেন আরও কত কাফের মুসলমান হওয়ার সুযোগ পেত। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা তার এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। তার পরিবার পরিজন এবং তার স্ত্রী সন্তানেরা এখনও আছেন, আল্লাহ সকলকে রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখুন, আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই একটি জীবন, একটি ইতিহাস। তিনি যেভাবে ইন্তেকাল করলেন, জীবনের শেষ মুহূর্তে তার সাথে যে আচরণ করা হয়েছে, ইসলাম প্রিয় জনতা এটা কল্পনাও করে নাই। যারা এটা করেছে আল্লাহ সেই জাতির সামনে তাদেরকেও চরমভাবে অপমানিত করেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালে বাংলাদেশের সব শ্রেণীর আলেম ওলামারা কেঁদেছেন। তখন ফিজি হাসপাতালে আসা খুব সহজ ছিল না। অনেক আলেম মাস্ক ঢেকে, আপনার চেহারা ঢেকে, যেন কোনো মিডিয়ায় তাদেরকে দেখা না যায় যে তারা সাইদি সাহেবের মৃত্যুতে এসেছেন, এতটুকুন সহমর্মিতা জানানোর জন্য এসেছেন। খুব গোপনে, কেউ যেন জানতে না পারে যে তিনি এসেছেন। কিন্তু অনেক আলেম এসেছেন, এমন পরিবেশ ছিল। এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এখনও বাংলাদেশে সবচাইতে বেশি সম্মানিত আলেমদের মধ্যে আল্লামা সাইদি সাহেবকে রেখেছেন। জীবনে বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। আল্লাহ তাআলা মাহফিলও করার সুযোগ দিয়েছেন হুজুরের আগে। হুজুরের গ্রামেও যাওয়ার সুযোগ হয়েছে। যেই মাদ্রাসার সভাপতি উনি, সেই মাদ্রাসাও মাহফিল করার সুযোগ হয়েছে। আজকে এখানে অনেক তরুণ আলেম আছেন, 2জন কওমি আলেম, 4জন কওমি আলেম আজকে নতুন করে সংগঠনে এসেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহ জীবিত থাকলে এইসব দৃশ্য দেখলে অনেক বেশি খুশি হতেন এবং এই ভাইদেরকে হৃদয়ের সাথে জড়ায় ধরে দোয়া করতেন। আমরা অনুরোধ করতে চাই, দোয়াও করতে চাই, বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করছেন, তাফসীর করছেন, এই জাতির মধ্যে এখনও চরম আকাঙ্ক্ষা যে আল্লামা সাইদির মতো বক্তা যেন তৈরি হয়, দাঁড়িয়ে আল্লাহ যেন তৈরি হয়। জাতির সেই চাওয়া পাওয়া আল্লাহ যেন এই বাগানে যেসব দাঁড়িয়ে আল্লাহরা আছেন তাদের মাধ্যমে পূরণ করেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লামা সাইদির সে যোগ্য উত্তরসূরি যেন আমরা এখান থেকে পাই। শেষ কথাটা এভাবে বলতে চাই, হুজুর ইন্তেকাল করেছেন, ইতিহাসের সবচাইতে বড় জুলুম করা হয়েছে বিচারের নামে তার উপরে। তার ফাঁসির রায় যখন ঘোষণা হলো, তার প্রতিক্রিয়ায় এদেশের কয়েকশো মানুষ জীবন দিয়েছেন। আমরা আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বেগম খালেদা জিয়া, আল্লাহ তার কবরের আযাব মাফ করুন, তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন। তিনি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে অসম্ভব সম্মান করতেন। এখন তার দল ক্ষমতায়, তার ছেলে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দাবি জানাতে চাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের উপরে অন্যায় যে রায় দেওয়া হয়েছে, এই রায়ের প্রতিবাদে যেসব মানুষ জীবন দিয়েছে, যারা তাদেরকে খুন করেছে, এই খুনের বিচার শুরু করা হোক। আরেকটা দাবি, কারা অসুস্থতা থেকে চিকিৎসার নাম করে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানা থেকে সেদিন বের করেছিল, কারা তাকে গাজীপুরের সেই হাসপাতালে এনেছিল, কারা তাকে ফিজি হাসপাতাল পর্যন্ত এনেছিল এবং 2 দিন তার সাথে কি ব্যবহার করা হয়েছিল। ছোট্ট যে ভিডিও ভাইরাল হয়েছিল, তিনি তার খাটে বসে আছেন অসহায় অবস্থায়, এবং কেন 2 দিন তার পরিবার পরিজন কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হয় নাই, পরবর্তীতে কেন
আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির লাশ তার পরিবারকে বুঝায় দেওয়া হলো, এবং মৃত্যুর পরে তার জানাজাটা পর্যন্ত কেন করতে দেওয়া হয় নাই, আল্লামা সাঈদীকে এই মেডিকেলে যারা খুন করেছে এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। সাঈদী সাহেব হুজুরের সাথে অনেক স্মৃতির কথা অনেকে বলেছেন। আমার অনেক স্মৃতি আছে প্রতিষ্ঠান ভিত্তিক, সেটি বলতে চাই না। আমি শুধু আমার তার সাথে জেলখানার একটু স্মৃতি বলতে চাই। এটি হয়তো অনেকেরই নাই। জেলখানায় তার সাথে প্রায় 1.5 বছর আমি খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছে তার, আলহামদুলিল্লাহ। আসরের নামাজ প্রায় আমি তার সাথে গিয়ে একত্রে পড়তাম। তখন সবচেয়ে বেশি কষ্টটা লাগতো যে সে যেই রুমটায় থাকতো, আমার মনে হয় পাশে 3 হাত হবে, 3 হাতও হবে না মনে হয়, আর লম্বায় হয়তো 5 থেকে 6 হাত হবে। এখানে কোনো জানালা নাই, দরজাটা শুধুমাত্র শিক দিয়ে করা। সেখানে শুধুমাত্র তার শোয়ার মতো একটু মানে যেটা তার ওই কম্বল দিয়ে একটি বিছানা করে, স্যার আর কিছুই সেখানে ছিল না। তিনি যেখানে থাকতেন তার সামনে, তার পাশের রুমে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তার সামনের রুমটায় তিনি জায়নামাজ সহ আমাদের সাথে নামাজ পড়তেন। এটি আসলে খুবই কষ্টকর ছিল। আপনারা জানেন, ফাঁসির আদেশ থেকে যখন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশটা দেওয়া হয়, এরপর কিন্তু তিনি সিস্টেম মোতাবেক তার যে এমপি হিসাবে যার যে গ্রেড পাওয়া সেটা কিন্তু পাওয়ার কথা, কিন্তু এই জালেম সরকার সেটা তাকে দেননি। তাকে আমৃত্যু সেই মানে ফাঁসির সেলেই তাকে বাধ্য করা হচ্ছে। তার সাথে যে আমার স্মৃতিটা সবচেয়ে সেটা হলো ঈদের নামাজে মানে জেলখানায় সবাই করলো যে হুজুরকে নামাজ পড়াতে হবে। তো প্রথম রাজি হলো না, শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু আলোচনা করতে দিবে না, শুধু নামাজ পড়াতে পারবে। তো হুজুর আসলেন, হুজুর আমাকে বলেন আতিক তুমি আলোচনা করো। সেটা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে বড় কষ্টের, যে হুজুরকে বসিয়ে রেখে আমাকে আলোচনা করতে হয়েছে। এরপর হুজুর নামাজ পড়লেন। হুজুর নামাজ পড়ার পরে প্রথম মোনাজাত করতেও দেবে না। তারপর আমরা সবাই আবেদন করার পর মোনাজাত করার অনুমতি তাকে দেওয়া হলো, কিন্তু হুজুর আলহামদুলিল্লাহ মোনাজাতের মধ্যে আলোচনার কাজটা সেরে দিয়েছেন। তিনি মোনাজাতের মধ্যে তার আলোচনাটাকে তিনি সেরে ফেলেছেন। কিন্তু দুঃখজনক হলো এর পরের ঈদে তাকে আর আসতে দেওয়া হয়নি। তার কারণ ওই যে মোনাজাতের মধ্যে যে আলোচনা করে ফেলছে, এরপরের ঈদের নামাজে তাকে আর সেখানে আসতে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একটি মানুষ, একটি ইতিহাস, একটি মানুষ, একটি সংগঠন, তার উপর যে নির্যাতন করা হয়েছে সেটি আসলে এদেশের ওলামা ইকরামের উপরে নির্যাতনের শামিল, সকল ওলামা ইকরামের উপর নির্যাতন শামিল। সুতরাং আসুন আমরা সাঈদী সাহেবের এই স্মৃতিকে ধারণ করে তার রেখে যাওয়া কাজগুলোকে আমরা বাস্তবায়ন করি। 1998 সালে আল্লামা সাঈদীকে প্রথম আমি দেখি বরিশালের সেই জেলা স্কুল মাঠে, যেখানে তিনি 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করতেন। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। ছোটকাল থেকেই চলনে বলনে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জীবনের কাছ থেকে দেখার। তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির যেদিন থেকে দেখা হয় সেদিন থেকেই আমি তার সাথে, তার পরিবারের সাথে, তার ছেলেদের সাথে খুব কাছ থেকে মিশেছি। আজ পর্যন্ত তাদের সাথেই আছি। হুজুরকে আমি এত বেশি ফিল করি যে তিনি কোরআনের পাখি। যেভাবে তিনি মানুষের সাথে উদারতা, দয়া, মমতা, ভালোবাসা, স্নেহ, সততা, নৈতিকতা এবং তিনি তার জীবনের সব কিছু দিয়ে ইসলামকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। এমনকি তার জীবনটা আল্লাহর জন্য দিয়ে তিনি একথাই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর সামনে তার সব কিছুকে তিনি বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ছোট্ট একটা স্মৃতিচারণ এভাবেই করতে চাই। 28শে অক্টোবর আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাকশালীরা সেদিন ঢাকার বাইতুল মোকাররম রণক্ষেত্র পরিণত করেছিল। আমাদেরও সুযোগ হয়েছিল সেখানে থাকার। 28শে অক্টোবরের পর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ মৌলানা রফিকুল ইসলাম খান, তিনি তখন মহানগরীর বৃহত্তম মহানগরীর সম্মানিত আমির, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, মৌলানা মতিউর রহমান নিজামী সহ সবাই ঢাকা মহানগরী অফিসে বসা। আমি তখন মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ঢাকায়
সেই মহা সমাবেশ শেষে 28 অক্টোবরের পর যখন তারা বসলেন, আমি সালাম বিনিময়ের জন্য গেলাম। তো আমি অনেক সাহস নিয়ে ভিতরে ঢুকে গেলাম, সালাম দিলাম। হুজুরের সাথে শেষ মুসাফাটুকু হলো আমার, যে হুজুর আমি মিশরে চলে যাচ্ছি, আল আজহার বিশ্ববিদ্যালয় আমার স্কলারশিপ হয়েছে। হুজুর বললেন, তুমি কি আমার বইটা পেয়েছো নীল দরিয়ার দেশে? তা আমি বললাম, না হুজুর, আমি এখনও সংগ্রহ করতে পারি নাই। বলে যে তুমি ওইটা সংগ্রহ করবা। এর ভিতরে আমি অনেক দিন মিশরে ছিলাম, এগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আমি নিজে লিখেছি। এর মধ্যে আবার ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি বললেন যে আমরাও মিশরে গিয়েছি, কিন্তু আমাদের আর বই লেখা হয় নাই, তো এই জন্য আর মানুষ জানে না। তো অনেক হাসি মুখ ভালোবাসা নিয়েই সেখানে একটা সুন্দর সময় বিনিময় করেছি। হুজুরকে এই দেখা আমার শেষ। এছাড়া আমি তিনি জেলে যাওয়ার আগে অনেকবার কথা বলেছি। মিশরে থাকতে তার ছেলে, আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম সাঈদি, প্রিয় রফিক সাঈদি, রফিক বুলবুল নামে ডাকতেন আল্লামা সাঈদি সাহেব, তার সাথেও কথা বলতাম। আল্লামা সাঈদি সাহেব একজন কিংবদন্তি, একটি নাম, একটি ইতিহাস। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনাকে আমি চিনেছি একবারে আমার শিশুকাল থেকে, যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেকাল থেকেই। এবং ওনার প্রতিটা ওয়াজ ক্যাসেট, মাঝে মাঝে আমি এরকমও বলতাম যে আমি যেটা শুনি না এটা সাঈদী সাহেবের ওয়াজ নয়। আমার বন্ধু বান্ধবের সাথে এরকম কথা আমি বলতাম। তো কখন সাক্ষাৎ করব? আমার জীবনে এমন কোনো সপ্তাহ অতিবাহিত হইতো না যেই সপ্তাহে আমি হুজুরকে স্বপ্নে দেখতাম না, ওয়াজ শুনতাম না। স্টেজের পাশে বসে ওয়াজ শুনতাম, স্টেজের নিচে আমি বসতাম, হুজুর উপরে থাকতেন, একবারে সামনাসামনি বসে ওয়াজ শুনতাম। এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল 2005 সালে প্যারেড ময়দানে। আমি নরসিংদী থেকে প্যারেড ময়দানে যাই হুজুরের ওয়াজ শোনার জন্য। সেখানে গিয়ে মেহমান হই। চট্টগ্রাম ইউনিভার্সিটির মসজিদের সম্মানিত খতিব ছিলেন মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিকুল, ওনার বাসায় মেহমান হয়েছিলাম। তো উনি আমাকে স্টেজে টেনে নিয়ে যাচ্ছিলেন। আমি বললাম যে আমি স্টেজে যাওয়ার জন্য আসিনি, আমি সরাসরি সামনাসামনি বসবো। আসরের জামাত দিয়ে মসজিদে পড়েছিলাম। তো আমার মনে একটা দুঃখ থেকেছিল, ওয়াজ শুনেছি কিন্তু ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারিনি। এর পরের বছরে কুমিল্লায় যখন হুজুর আসলেন, কুমিল্লায় 3 দিন তাফসীর করতেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সেখানে আমার ঢোকার সুযোগ হয়েছিল। হুজুর তখন এমপি। তখন আমি অনেক কষ্ট করে আমি কুমিল্লা সার্কিট হাউসে ঢুকেছিলাম। সার্কিট হাউসে ঢুকে তো হুজুর 3 দিন সেখানে অবস্থান করেছেন। তো হুজুরের রুম আলাদা। আমি যে হুজুরের সাথে গিয়েছি তিনি ছিলেন শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমি গিয়েছিলাম, ওনার খাদিম হিসেবে গিয়েছিলাম। তখন আমি বললাম যে হুজুর, আজকে যদি আমার জীবনের আশাটা পূরণ হয় যে আমি হুজুরের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করব। তো আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের আগে গিয়ে আমরা পৌঁছেছি। আসরের নামাজের সময় হয়ে গেল, সেখানে সবার আগে সাঈদী সাহেব হুজুর বেরিয়ে আসলেন ওনার রুম থেকে। এসে বললো, আপনারা কি আসরের নামাজ পড়ছেন? চলেন আমরা আসরের নামাজ পড়ি। পরে আমরা সকলে গিয়ে একটা রুমে ওখানে হাজির হইলাম আসরের নামাজ পড়ার জন্য। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পর উনি আবার ওনার রুমে ঢুকলেন। তো আমি চিন্তা করতেছি আমি কখন সাক্ষাৎ করবো? আমি যার সাথে আসছি হুজুরের তো সাক্ষাতের সময় পাইনি, আমি কখন সাক্ষাৎ করবো? তো আমি যে হুজুরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। তো ভিতর থেকে একটা লোক আসলো, বেরিয়ে এসে বলল যে আপনার নাম কি? আমি বললাম যে আমি মুখ জায়গা থেকে আসছি, আমার নামই, আমি হুজুরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তো এই কথা সাঈদী সাহেব হুজুর ভিতর থেকে শুনে ফেলছেন। শুনে উনি বললেন, ওখান ভিতর থেকে উনি বলতেছেন, উনি যখন বললেন যে একজন ছাত্র আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, ভিতর থেকে হুজুর বললেন, তখন কিন্তু এমপি মানুষ, সাংবাদিকরা অনেক দাঁড়িয়ে আছে, বসে আছে, হুজুর বলতেছে, ওনারা লিখতেছেন। ভিতর থেকে বললেন যে আমি কি নিষেধ করছি নাকি? আমি কি নিষেধ করছি নাকি? এটা শুনে আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। হুজুর বসা ছিলেন, চতুর্দিকে সাংবাদিকরা বসা। তখন হুজুর আমার মতো একজন ছাত্রকে আমি সালাম দিলাম, হুজুরের সাথে মুসাফা করবো। মুসাফা করার জন্য আমি তো দাঁড়ানোই আছি, হাঁটে হেঁটে গেলাম। হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন। হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের সাথে আমার মাথাটা রেখে হুজুরের কানে কানে বলেছিলাম যে স্বপ্ন যুগে বহুবার সাক্ষাৎ করেছি, আজকে আমার কলিজাটা সরাসরি সাক্ষাৎ করে ঠান্ডা করে গেলাম। আসলে জীবনের অনেক দিন, অনেক সময় কাটিয়েছি। আর মদিনাতে 40 বছরের কারণে
আমি অনেক সময় সাইদি সাহেবকে একেবারে কাছ থেকে দেখেছি, একেবারে এই পাশে এক রুমেই ছিলাম, একবার খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক সময় অতিবাহিত করেছে। একটা ঘটনা বলার জন্য লোভ আর সামলাতে পারলাম না। সে জীবনের সর্বশেষ শেষের দিকে যখন সফরে গেলেন, তখন আমাদের সিদ্ধান্ত হলো আমরা মাদানে সালেহ ওখানে তাকে নিয়ে যাব। তো মাদানে সালেহ আল ইসলামের কৌম যেখানে ধ্বংস হচ্ছে সেটা 60 কিলোমিটার এরিয়া বিবৃত আল উলা শহর। সেখানে ওই পাহাড়গুলো কেটে কেটে যেখানে বাড়ি বানাইছে সেগুলো দেখার জন্য ওনাকে আমরা 14টা গাড়ি নিয়ে রওনা হলাম। তো রওনা হলাম, ওখানে গিয়েছে, যাওয়ার পরে সাইদি সাহেবকে নিয়ে মাগরিবের নামাজ পড়লাম। পড়ার পরে আলুলা শহরের জামিয়া মসজিদ যেটা, সেটায় এই সৌদি মসজিদের ইমাম সাহেবকে বলা হলো। তো সেই সৌদি ইমাম সাহেব আরবিতেই বললেন যে তোমাদের বাংলাদেশের এক শেখ আসছে, তো তোমরা যারা তার ওয়াজ শুনতে চাও তোমরা ওখানে জালিয়াতের যে অফিস আছে মাকতাব জালিয়া, সেইটা যাবে, সেখানে তিনি বয়ান করবেন, আলোচনা করবেন, তোমরা যাবে। বাস মাগরিবের সময় কথা বললেন, এসার পরে আলোচনা। এতটুকু সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সেখানে আমরা যেয়ে দেখি আমরা যাওয়ার আগেই সমস্ত স্টেজটা, সমস্ত জায়গাটা ভরপুর হয়ে গেছে। তো উনি আলোচনা করেছিলেন, আমার আজও মনে আছে। স্টেজে ছিলাম ডক্টর সাইফুল্লাহ ভাই, আমি সহ আমরা কয়েকজন ছিলাম। তো সেখানে সৌদি শেখ বসে আছে। তো আলোচনার শেষের দিকে যখন ওনাকে তার অনুভূতি ব্যক্ত করতে দেওয়া হলো, সেই সৌদি শেখ শুধু অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন যে আমার এই জায়গায় আমি দাঁড়িয়ে অসংখ্য আলেমদের আলোচনা শুনেছি, কথা শুনেছি, মানুষ যে মানুষের জন্য এত ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টি হয়, এর আগে আমার এটা দেখি নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আমার রুহানি উস্তাজ। সরাসরি আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু ওয়াজ শিখেছি তার কাছ থেকে। আমরা সবাই এখানে যারা আছি আমরা তার কাছ থেকে ওয়াজের ছাত্র, তার রুহানি ছাত্র। তো আমি কাতারে যখন ছিলাম তখন কাতারে সাঈদী সাহেব গিয়েছিলেন। তা আমার এক সময় সুযোগ হলো, আমাকে দায়িত্ব দেওয়া হলো সাঈদী সাহেবের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বললাম। তো সাঈদী সাহেব শুয়ে আছেন, ঠিক মাথার পাশে আমি একা চেয়ার নিয়ে বসে আছি। চিন্তা করলাম যে উনিও চেতন, আমিও জাগ্রত, তো কিছু কথা তো বলাই যায়। আমি কয়েকটা প্রশ্ন করলাম। তো 3টা প্রশ্ন করেছিলাম, তার ভিতরে 2টা প্রশ্ন উত্তর দিয়েছে, 8টা প্রশ্ন উত্তর দেন নাই। তো একটা বলছিলাম যে আপনাকে তো আল্লাহ যা দিয়েছে এরপরে আর কিছু কি থাকে, এরপরও কি আপনার কোনো আফসোস আছে? কয় আছে। বললাম সেটা কি? আমি যে হাফেজ হতে পারি নাই, এটা আমার বিরাট একটা আফসোস রয়ে গেছে। আমি বললাম আর কি আফসোস আছে? বলছে আর একটা আফসোস হলো যে আমি যে বাংলায় ওয়াজ করে মানুষ গড়াগড়ি করে দেয়, কান্না করে একেবারে, আমি মাত করে দিতে পারি, কিন্তু ইংরেজিতে ওয়াজ করে আমি মাত করতে পারতেছি না, এটা আমার বিরাট আফসোস রয়ে গেছে। এটা হলো একটা বিষয় বললো। আরেকটা বিষয় বলে শেষ করব। কবি ওলিউল্লাহ ফরহাদ আপনারা অনেকেই চেনেন, উনি আর আমি একটা মুখবন্ধ লেখার জন্য একটা বইয়ের সাঈদী সাহেবের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমরা বসলাম। তো উনি হয়তো 1-2 তলা উপরে থাকেন। কিছুক্ষণ পরে উনি আসলেন। এত বড় আল্লামা, এত বড় যার মর্যাদা, ওনার হাতে আমাদের নাস্তা উনি সরাসরি নিয়ে নামতেছেন। সুবহানাল্লাহ। রাস্তা নিয়ে সরাসরি নেমে প্রথমে আমরা সালাম দিয়ে দাঁড়াইলাম। এরপরে উনি বলতেছেন আগে মিষ্টি খাও, এরপরে কথা বলো। এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম, কথা বলে। কোনো অহংকার নাই যে আমরা তো একেবারে ছাত্র, এই ছাত্র অবস্থায় গিয়েছি। তারপরে তার যে ইহতেরাম, আমাদেরকে উনি উলামায়ে কেরামের মধ্যে ইহতেরাম করলেন, একেবারে দাঁড়িয়ে এসে সালাম কালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহানুভবতাকে কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তাআলা আনহুর 3য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটি বলতে চাই, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ একটি জীবন্ত ইতিহাস। তাকে যে শহীদ করে দেওয়া হয়েছে, তিনি যে আমাদের মাঝে নাই, এটা আসলে আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। কোরআনের জন্য তার যে অবদান, বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য তার যে শতাব্দী সেরা, বলা চলে 1000 শতাব্দীর মাঝের সেরা অবদান, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জাগরুক থাকবে। বরং আমরা বিশ্বাস করি তাকে যারা শহীদ করে দেয়া হয়েছে এরা ইতোমধ্যে ইতিহাসের আস্তাগরে নিক্ষিপ্ত হয়েছে। আমরা আল্লামা সাঈদীর জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি যারা বর্তমানে
ক্ষমতায় এসেছেন তাদেরকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আপনারা তাদেরকে খুঁজে বের করে জাতির সামনে বিচার করুন, এতে আপনাদের মর্যাদা বাড়বে। আর যদি বিচারের নামে টালবাহানা করা হয় তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লামা সাঈদী যে অবদান রেখে গিয়েছেন, আমরা আমাদের দেশবাসীর কাছে আবেদন রাখব, আল্লামা সাঈদী যে স্বপ্ন লালন করতেন এই স্বপ্ন বাস্তবায়ন আসুন আমরা এক একজন আল্লামা সাঈদীর ভূমিকা অবতীর্ণ হই। তিনি নেই, তবে তার পক্ষ থেকে উম্মার কল্যাণের জন্য সর্বোচ্চটুকু তিনি করে গিয়েছেন। তার এক একটি আলোচনা তার রাজ সাক্ষী হয়ে রয়েছে। আমরা সে আলোকে নিজেদেরকে গড়ে তুলি, নিজেদের পরিবারগুলোকে গড়ে তুলি, আমাদের জাতিকে সোচ্চার করে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, মানুষ শান্তি এবং কল্যাণের দিকে ধাবিত যেমন হবে, পাশাপাশি দেশে স্থিতিশীলতা, কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন। সেই প্রত্যাশায় আল্লামা সাঈদীর এই শাহাদাত বার্ষিকীতে আপনাদের কাছে আবেদন রেখে আল্লামা সাঈদীর জন্য আবারও সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাতে উচ্চ মাকাম কামনা করে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তেনাকে আমরা স্মরণ করছি, তার জন্য দোয়া করছি। তার সাথে আমার গোটা জীবনে 3 বার সাক্ষাৎ হয়েছিল, কাছ থেকে দেখারও সুযোগ হয়েছিল 2-1 বার। তো আসলে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তিনি আল্লাহওয়ালা, এটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার দিকে তাকালেই বোঝা যায়। তাকে যিনি কাছ থেকে একবার দেখেছেন তিনি তাকে ভুলতে পারেন না, তিনি তাকে স্মরণ করতে বাধ্য হন। তার ভিতরে দাওয়াতের সেই গুণাবলী ছিল, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে তিনি ইসলামকে মানুষের সামনে তুলে ধরেছেন। এই জন্য এদেশের মানুষের মধ্য থেকে দল মত নির্বিশেষে সবাই আল্লামাকে তার মনে করতেন, সবাই তার থেকে মেসেজ গ্রহণ করতেন, সবাই তার থেকে আলেম গ্রহণ করতেন। কিন্তু আমরা যারা কোরআনের ময়দানে আজকে কাজ করছি, এই জায়গায় আমরা আমাদেরকে আল্লামার মতো উপস্থাপন করতে পারছি না। আমি আমাকে নসিহত করব আজকের এই বিশেষ দিনে যে আমরা যেন দাওয়াতের ময়দানে আল্লামার মতো ভূমিকা পালন করতে পারি। আমার দাওয়াত যেন কোনো ব্যক্তির জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো দলের জন্য না হয়। আমার দাওয়াত যেন আপামর জনতার জন্য হয়। সবাইকে যেন আমি আল্লাহর দিকে ডাকতে পারি আল্লামার মতো, তাহলেই এদেশের ইসলাম, এদেশের দিন প্রতিষ্ঠার কাজ আরো অনেক দূর এগিয়ে যাবে এবং প্রকৃত অর্থে আমরা তার মতো সার্থক জীবন গড়তে পারবো। আমার মনে পড়ে 2000 সনে আমি তখন টুমসুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পড়ি। দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আসবেন ওয়াজ করতে রায়পুর আলিয়া মাদ্রাসায়। তখন ছাত্ররা মাহফিলে যাবে, সে লক্ষ্মীপুর টুমসুর থেকে রায়পুর আলিয়া বেশ দূরে। কিন্তু সে সময়কার টুমসুর মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, ওনারা বর্তমান কওমি ঘরানার আলেমরা যেভাবে জামাত ইসলামকে দেখে এভাবে অনেকেই দেখতেন। এজন্য অনেকেই বিভিন্নভাবে মাহফিলে না যাওয়ার জন্য ইশারা ইঙ্গিত করলেও দেখা গেছে ছাত্ররা ঝাঁকে ঝাঁকে সেই লক্ষ্মীপুর টুমসুর মাদ্রাসা থেকে হেঁটে একেবারে বাস রোডের এখানে এসে বাসের ভিতরে জায়গা না পেলেও বাসের ছাদে করে আমরা সেই রাত এশার সময় হয়ে গেছে আমাদের রায়পুর আলিয়া পৌঁছতে। সেখানে গিয়ে আমরা সাঈদী সাহেবের ওয়াজ আলোচনা শুনি এবং আমরা নিজেদের হৃদয়কে আমরা শীতল করি।